আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সেট ও ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউগুলো প্রায় পরীক্ষায় আসে, বিশেষ করে এসএসসি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো বেশিরভাগই আসে। তো প্রথম যে এমসিকিউটা আলোচনা করা হবে সেটা হলো যে এ সেটের উপাদান যদি 1 2 3 এ বি সি হয় তাহলে পি অফ এ কয়টি, অর্থাৎ এ সেটের উপসেট কয়টি হবে। তোমরা এই সূত্রটা মনে রাখবে যে 2 টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এন বলতে উপাদান সংখ্যা, যেহেতু এখানে উপাদান আছে 2 4 6টি, তার মানে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 হলে হলো 100, 2 টু দি পাওয়ার 6 হলে হবে 64টি, তার মানে উত্তর হবে 64টি। এখানে ব্যাখ্যা আছে। এরপরে ইউ যদি সার্বিক সেট হয়, এ যে কোনো সেট হলে এ সেটকে কোন সেট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ যদি ইউ সার্বিক সেট হয়, এ যদি যে কোনো সেট হয়, এ সেটকে কোন সেট দ্বারা প্রকাশ করা হয়। এটা প্রশ্নের উত্তর হবে তোমাদের গ, এক্স বিলংস টু ইউ সাচ দ্যাট এক্স নট বিলংস টু এ। অর্থাৎ যেহেতু সার্বিক সেট সকল সেটেরই উপসেট, এই জন্য এখানে এক্স বিলংস টু ইউ, এক্স নট বিলংস টু এ হয়েছে। এরপরের প্রশ্ন, দুইটি সেটের সংযোগের প্রতীককে আমরা জানি, সংযোগ বলতে আমরা জানি যে এটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়, আর সেট বলতে আমরা বুঝি ইন্টারসেকশন। এরপর দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে কি বলা হয়। আমরা জানি দুইটা সেটের উপাদান যদি একই হয় তাহলে সেই সেট দুইটি হলো সেটের সমতা, অর্থাৎ এদেরকে সেটের সমতা বলা হবে, অর্থাৎ গ নম্বর উত্তর। এরপর যদি এ সেট সমান 2 3 5, বি সেট সমান আর ইকুয়াল টু আর এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হয়, তবে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে। অর্থাৎ এখানে তোমরা যেটা দেখতেছো যে এ সেটের যে উপাদানগুলো আছে, এই এ সেটের উপাদানগুলো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এখানে তোমরা প্রথমে 2 যদি বসাও তাহলে 2 মাইনাস ওয়ান তাহলে হবে 1, এইরকম করে যদি 3 বসাও তাহলে 3 মাইনাস ওয়ান 2, এইরকম করে উপাদানগুলো বসালে আমরা উত্তর পাবো গ নম্বর। এখন নিচের চিত্রে এ ইন্টারসেকশন বি সমান কোনটি হবে। আমরা জানি এটা এ সেট নির্দেশ করছে, এটা বি সেট, তার মানে এ এবং বি দুইটা সেটের মধ্যে এই অংশটুকু সেট করছে, এই অংশটুকুর মধ্যে আছে এক্স, সুতরাং এই ইন্টারসেকশন বি সমান হবে এক্স, অর্থাৎ ক নম্বর অপশন। এর পরের প্রশ্ন, যদি ইউ ইকুয়াল 1 2 3 4 5 6, এ ইকুয়াল 1 3 5 হয় তাহলে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম কত হবে। তাহলে আমরা এই সার্বিক সেট থেকে যদি এ বাদ দিই, অর্থাৎ এখান থেকে যদি আমি 1 3 5 বাদ দিই তাহলে আমার থাকতেছে 2 4 6, তাহলে 2 4 6 ইজ দ্য রাইট আনসার। এরপরের প্রশ্ন, যদি এ ইকুয়াল 2 3, বি ইকুয়াল 6 7 হয় তাহলে এ ক্রস বি কোনটি হবে, অর্থাৎ এ এবং বি সেটের কার্তেশীয় গুণজ কোনটি হবে। এখানে তোমরা খেয়াল করো যে এই দুইটা সেটের কার্তেশীয় গুণজ হবে 2 6 2 7 3 6 3 7, কিন্তু অবশ্যই কার্তেশীয় গুণজের ক্ষেত্রে প্রথম বন্ধনী দ্বারা সেটা আবদ্ধ হবে, আর প্রথম এবং শেষেরটা সেকেন্ড ব্র্যাকেট হবে, অর্থাৎ 2 6 2 7 2 6 2 7 3 6 3 7, তাহলে এই অপশনটা হবে উত্তর। এরপরের প্রশ্ন, যদি এ ইকুয়াল 1 2, বি ইকুয়াল 2 3, সি ইকুয়াল 3 4 হয় তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান কয়টি। তাহলে আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করি যে এখানে এ সেট 1 2, বি সেট 2 3, সি সেট হলো 3 4, তাহলে এই তিনটা সেটের মধ্যেই যদি আমরা একত্রিত করে লিখতে পারি তাহলে আমি লিখতে পারবো 1 2 3 4, তাহলে এখানে আমার উপাদান হচ্ছে 1 2 3 4টি, তাহলে এখানে উত্তর হবে 4টি, ক নম্বরে। এবং 10 নম্বর প্রশ্ন, যদি এ ইকুয়াল
2 3 4 বি ইকুয়াল এ বি সি সি ইকুয়াল বি সি ডি হয়, তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি এর উপাদান কয়টি? তাহলে এই অঙ্কগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু আসলে অত সময় আমরা তো ব্যয় করতে পারবো না। আমাদের কি করতে হবে, বি ইউনিয়ন সি যদি আমি করি চিন্তা, তাহলে দেখো যে বি ইউনিয়ন সি এ উপাদান যদি আমি চিন্তা করি, তাহলে হবে এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি, অর্থাৎ কয়টা হলো? 4টা। আর এর উপাদান হলো কয়টা? 3টা। এই 3 4 গুণ যদি করি কতটা হবে? 12টা। তার মানে আমার উত্তর হবে 12টা। তো আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে তোমাদের সাথে এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।